আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিন সকালে একই রকম নাস্তা না করে আটা আর আলু দিয়ে একটু ভিন্নভাবে নাস্তাটা তৈরি করে নিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের নাস্তা। ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো খেতে অনেক বেশি মজাদার আর অনেক বেশি হেলদিও। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এবার আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা বাসায় যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি, এই ডোটা এভাবে তৈরি করে নিব। ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের 3 থেকে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা ভেঙে নেব। তবে আলুগুলোকে একেবারে ম্যাশ করা যাবে না। আমি কিছুটা আলু একদম মিহি করে নিব আর কিছুটা আলু একটু আস্ত রাখবো। আলুগুলোকে আমি ঠিক এরকম রেখেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। গাজর কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। 1/4 টিস্পুন দিচ্ছি লাল মরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিচ্ছি আমি 1/4 টিস্পুন। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ দিচ্ছি 1/2 টিস্পুন। এবার সবকিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিটের মধ্যে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। ডোটাকে আমি ভালো মতো মথে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিয়ে এখান থেকে একটা রুটি বেলে নিব আর বাকি লেচিগুলোকে আমি আবারও ঢেকে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। রুটিটাকে আমি অনেকটা বেশি মোটা করে রাখবো না, আবার অনেকটা বেশি পাতলাও করব না। রুটিটা বেলে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। এবার আমি সসটাকে একটা চামচ দিয়ে সমানভাবে চারদিকে স্প্রেড করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা। পুরটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ গ্রেট করে। হাতের কাছে যদি চিজটা না থাকে এটা না দিলেও চলবে। চিজটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। চিজটা দেওয়ার পর এবার আমি যে পাশটা খালি ওই পাশটা এনে পুরের উপর বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। এবার আমি এটাকে চুলায় ভাজতে চলে যাব। তার জন্য আমি চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিটা এক পাশটা কিছুক্ষণ ভাজার পর এখন আমি আবার আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। রুটিগুলোকে আমি ভালো মতো এই পাশ ও পাশ উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নেব।
রুটিগুলোকে আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো সেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। রুটিগুলোকে একটু গরম গরম থাকা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমরা রুটিগুলোতে চিজ ব্যবহার করেছি, তাই এটা গরম গরম খেতে বেশি মজা লাগে। তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রুটিটা বেশ অনেকটাই সফট থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।